এই যে সাতক্ষীরাতে মাদ্রাসায় কি পরিমাণে যে হাদিয়া তো ছাত্রর লাগি পরিবারের লাগি হ্যাঁ ওই সাতক্ষীরা খুলনার যে আমাদের মধু আছে না একবারে সুন্দরবনে এই কতদিন ধরে লয়ে আইছে ভাই আরে কত কষ্ট করছে বেচারা কি যে হইব মানে মাথা তেল করে এসে নেই সুবহানাল্লাহ এত ইয়াসিন আমার পাগড়িটা হেড দেনাছি আমি সব পাগড়ি দিয়ে তুই যদি মিস করছ আর পুরো ঢুকতে আমি বিকটটা দিতে তো তুই বিচারা ভালো লাগবো তুই পাগড়িটা দে আগে ওই পাগড়িটা লয়ে দৌড়া বসে গেল বুঝতেছ না মানে জ্যাম পার হয়ে দৌড়িয়া ফুট করে আইছে মনে হচ্ছে উঠবা এই মুহূর্তে উবারা বাড়া করা দিয়ে গেছে না আমার দেখে হুজুর উড়ে নাকি উবারা মনে হচ্ছে গেল হুজুর আমি এটা সেলফি তুলতাম প্রোগ্রাম মিস করে উঠছি সাতক্ষীরা যায় হুজুর আপনারা কিছু চিনেছি বুঝুন যে রেড দেয়া আমি বলছি ভাই প্লিজ ভুল বুঝিস না রে ভাই আমার মানে আমি তো বুঝতেছি দৌড়াদৌড়ি রাস্তাতে দৌড়তেছি ঢাকা একটাতে আরেকটা মোটরসাইকেল ও ভাই মোটরসাইকেল আর পুরো এসে বুঝতাম মোড় গেয়া এমন যে মোটরসাইকেল যেতে তাড়াতাড়ি দৌড়ায় মোড় বার হইছে আইতে দৌড়ায় আরেকটা মোটরসাইকেলে উঠছি সুবহানাল্লাহ অকল্পনীয় বিষয় যে এক ঘন্টার জায়গায় কেমনে 20-25 মিনিটে গেছে এটা আল্লাহই জানে তবুও এয়ারপোর্টের নিয়ম হইলো আপনাকে আধা ঘন্টা আগে টিকিট আছে এক ধরনের এটাকে বলে বোর্ডিং পাস কি পাস এই বোর্ডিং পাস আধা ঘন্টা আগে নিতে হবে এয়ারপোর্টে এরপর আপনাকে চেক করবে শরীর দুই স্তরের নিরাপত্তা আছে সারা শরীর চেক করবে জুতা খুলতে হবে পাগড়ি খুলতে হবে কোট খুলতে হবে ব্যাগ থাকলে এটার ভিতরে দিতে হবে আমি জোর মেরে বিআইপি যেন মন্ত্রী বেড়াই দেখে দিতেছি আমি কি করব চেক করার সময় হইলে যাবো না তাড়াতাড়ি এটা চেহারা চিনতে যে হুজুর তাড়াতাড়ি করে চেক দ্রুত কইরা ছেড়ে দিছে ভিতরে দিছে আলহামদুলিল্লাহ তো এই দিন আমি বুঝছিলাম যে গুরুদের কি পরিমাণ ফজিলত সুবহানাল্লাহ তাই ওইখানে গুরুদি বলছে আল্লাহ মানিক যে তুমি বাঁচাইলা সুবহানাল্লাহ তেলি কইতেছি মদনপুরের মানুষ ও মদন তাই যাই হোক তো দূর যারা বেশি বেশি পড়বে একটা কথা আমরা কয়ে যায় আজকে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে আর হাদিসের মধ্যে কইলে বলে কি হাদিসের মধ্যে তুমি না হচ্ছে হাদিস কই হাদিসটা কত সহজ হয়ে গেল কোরআনটা কত সহজ হয়ে গেল আরে এই হাদিস কি আমার আপনার পয়গম্বর সরদারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া যা বলে গেছেন যার দুই ফুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই আর আমি মুসলমান না কাফেররা পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর রাসূলের জাদুকর কইতো পাগল কইতো কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর নবীরে কাফেররা মিথ্যাবাদী বলে না আর সেই নবীর কথা হলো হাদিস সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কেউ বলার দরকার আছে পৃথিবীর কোন নেতা নেত্রী মন্ত্রী কোন টাইম আছে আমার রাসূল বলছে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহর রাসূল স্বপ্ন থেকে তার সাথে দিদার নসিব করবে সুবহানাল্লাহ এটা আসতে গো সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে যে ব্যক্তি দরুদ পড়বে বিশেষ করে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার বেশি বেশি যারা দরুদ পড়বে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার সাথে দিদার হবে হাদিসের পাকের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো কেননা আল্লাহর নবীর সূরত আল্লাহর নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না আমার চেহারা আমনের চেহারা কোন পীর মাশায়েখের চেহারা ওলিয়া উলিয়ার চেহারা কোন বড় মন্ত্রী এমপির চেহারা শয়তান চাইলেই আকৃতি ধারণ করতে পারে কিন্তু আমার রাসূলের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না অতএব আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের সুপারিশ করবে সুবহানাল্লাহ এই এখন থেকে পড়বেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আরে জবানটা খুলুন না বাবা কাটা মেরে রাখছো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
সর্বোচ্চ হাদিস দ্বারা প্রমাণিত দরুদ হলো দরুদ ইব্রাহিম। সবচেয়ে প্রসিদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটাও একটা দরুদ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.